নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে চিকেন। তার জন্য কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম, আর সামান্য একটু আদা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, খুব সামান্য পরিমাণে চিকেন ছিল, এই চিকেনগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, পরিমাণ মতো লবণ আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বড় টেবিল চামচে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি চিলি ফ্লেক্স আর জিরে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স আর শুকনো কড়াইয়ে ভেজে রাখা জিরে গুঁড়ো। এই ম্যারিনেশন করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এই ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম হাই রেখে আমি চিকেনটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে ওই চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই চিংড়ি মাছ আর চিকেন থেকে যে জলটা বের হয়েছে, আমি গ্যাসের ফ্লেম হাই রেখে মাঝে একবার ঢাকা দিয়ে আমি জলটা ভালো করে শুকিয়ে নেব। দেখুন, জলটা ঠিকঠাক শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মতো চিনি, সামান্য ধনেপাতা কুচি দিয়ে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দেওয়ার পর এবার কড়াইটা ওভেন থেকে তুলে নিয়ে এই ওভেনের মধ্যে চাপিয়ে দেবো একটি তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেলে এই চিকেনের কড়াইটা তার উপর বসিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি হাই রাখবো আর এই চিকেনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আমি মাঝে একবার ঢাকা খুলে চিকেনটা নেড়ে দেব। দেখুন, চিকেনটা কি সুন্দর ফুটছে। এই রেসিপিটা আমার তৈরি হয়েই গেছে। এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চিকেন। বাড়িতে অল্প পরিমাণ চিংড়ি মাছ ও অল্প চিকেন থাকলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা রুটি, লুচি, পরোটা এবং ভাতের সাথেও খেতে খুবই ভালো হয়। এটি আমি একটি ভিডিও দেখে তৈরি করেছিলাম। আমি 1-2বারই তৈরি করেছি, খেতে খুবই ভালো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।